হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রিজনিং এর যে ক্লাসটা তোমাদের করাবো, এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এক্সামে এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে, 100% দেখতে পাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে। দেখো করতে পারছো কিনা, না পারলে তো আমার ভিডিওটা আছেই। তাহলে আসো দেখে নিই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা থেকেই তোমরা বুঝতে পারবে। যারা নিজেদেরকে অ্যানালজি ডন মনে করো, তারা এই প্রবলেমটা করে দেখাও, তাহলে বুঝবো হ্যাঁ সত্যি তোমরা অ্যানালজির ডন। কি করে হবে? 5 থেকে 245 কি করে পাবে বলো? 5 থেকে 245 স্কোয়ার করে কোনো লাভ হবে না। তোমরা এখানে 5-এর কিউব করবে। 5-এর কিউব করলে কত হবে? 125। কত আনতে হবে? 245। 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 250। আর এখান থেকে 5 বিয়োগ করো, তাহলে কত হবে? 245, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9-এর কিউব করে দাও। 9-এর কিউব করলে কত হয় বলো? 729। 729 কে 2 দিয়ে গুণ করো। 2 নং 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 সাথে 14, 1458। বাট এখান থেকে তুমি এখানে যেমন 5 বিয়োগ করেছিলে, 5 বিয়োগ করে দাও, কত হয়? 1453। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 1453 নেই। তখন কি করবে? তখন এই 5টাকে অন্য লজিকে আনার চেষ্টা করতে হবে। কি লজিকে আনছি? যে সংখ্যাটার কিউব করেছিলাম সেই সংখ্যাটা এখানে বিয়োগ করছি। তাহলে এখানে কি করব? যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ 5 বিয়োগ হবে না, কত বিয়োগ হবে? 9। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 49। এবার দেখো অপশনের দিকে, 1449 অপশন বি তে আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম, একদম ইউনিক লজিক কিন্তু। এই প্রবলেমটা তোমার নাম্বার সিরিজ থেকে দিয়েছে। সংখ্যাগুলো দেখো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে করছে। যারা এমনি নর্মাল স্টুডেন্ট, যারা আমার ভিডিওটা দেখার আগে চিন্তা ভাবনা করতে কিভাবে করতে, এখান থেকে ডিফারেন্স বের করতে, এখান থেকে ডিফারেন্স বের করতে, এইরকম ভাবে কোন লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা আসে সেটা বের করতে। কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পরে আমি যেভাবে বলছি সেইভাবে করবে। দেখো কত সেকেন্ডের মধ্যে তোমার প্রবলেমটা সলভ হয়ে যায়। তুমি একদম এদিক থেকে ভাববে না, তুমি দেখো এদিক থেকে ভাবো। 7 থেকে 15 কি করে হয়? 7কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, তার সঙ্গে 1 যোগ করলেই তোমার 15 হয়ে যায়। 15 থেকে 31, 15কে 2 দিয়ে গুণ করো, 15 দুগুণে 30, 30-এর সঙ্গে 1 যোগ করলে তোমার 31 হয়ে যায়। 31 থেকে 63, 31কে 2 দিয়ে গুণ করো, 31 দুগুণে 62, তার সঙ্গে 1 যোগ করলে 63 হয়ে যায়। তাহলে এটা কি হবে? 63কে 2 দিয়ে গুণ করে কত হবে? 2 3 6, 2 6 12, তার সঙ্গে 1 যোগ করবে, 127 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। আর কিচ্ছু দেখার দরকার নেই। বলো কতক্ষণ সময় লাগলো? যারা এদিক থেকে ডিফারেন্স বের করে করে যাবে, অনেক সময় লাগবে কিন্তু। তাই বলছি যেভাবে আমি করাচ্ছি সেইভাবে যদি করতে পারো, পরীক্ষার সময় তোমাদের টাইমও বাঁচবে এবং নির্ভুল অ্যান্সার বের করতে পারবে। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা তোমরা শিখে রাখো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোডিং ডিকোডিং থেকে কিন্তু তোমার প্রবলেমটা দেওয়া আছে, কিভাবে করবে তোমরা কিন্তু প্রশ্নটা পুরোটা পড়বে। বারবার বলছি, প্রশ্নটা পুরোটা পড়লে ওখান থেকেই একটা আইডিয়া পেয়ে যাবে কত তাড়াতাড়ি সলভ করতে হয়, তার লজিকটা কিভাবে বের করবে। কারণ এখানে এমওটি পিআরডব্লিউ আছে, তুমি কি করো? প্রত্যেকটা প্লেস ভ্যালু লেখো, এখানে প্লেস ভ্যালু লেখো, করসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে আসছে দেখো, সেই লজিকে ট্যাগ থেকে কি কি অ্যালফাবেট আসবে সেটা বের করো। এবার অপশনে কোনটা ঠিক হবে সেটা দেখো। একদম করবে না, আমি তোমাকে কি বললাম? পুরো প্রশ্নটা পড়বে। পুরো প্রশ্নটা পড়ে অপশন গুলোর দিকে তাকাবে অবশ্যই। প্রশ্নটা তো অপশন নিয়েই তো, অপশন ছাড়া তো নয়। কি আছে ফার্স্ট পজিশনটা দেখো, জে ডি বি ডাব্লিউ, তার প্রত্যেকটাই ডিফারেন্ট। তাহলে যখনই তুমি দেখতে পেলে প্রত্যেকটা ডিফারেন্ট, তোমার কাজ হবে শুধু ফার্স্ট অ্যালফাবেটটা বের করা। দেখো কিভাবে করছি। এম মানে 13, পি মানে 16 প্লাস 3। এবার কি, এখানে শুধু ফার্স্ট অ্যালফাবেটটা বের করবে আর তুমি অ্যান্সার করে দিয়ে আসবে। টি মানে 20, তার সঙ্গে 3 যোগ করো, কি হবে? 23। 23 ডাব্লুর প্লেস ভ্যালু, ডাব্লু দিয়ে যেটা শুরু সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর কিচ্ছু দেখার দরকার নেই। যারা পুরোটা করবে শুধু শুধু সময় নষ্ট করবে, বোকার মতো কাজ করবে। আমি যেভাবে বলছি এইভাবে অ্যাপ্রোচ করবে আর এইভাবে অ্যান্সার করে দিয়ে আসবে, 100% কারেক্ট হবে, কেউ কাটতে পারবে না। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকেই দেওয়া আছে, সিরিজ ফর্মে দেওয়া আছে। এবার কি হবে কোশ্চেন মার্কে? আমি কি বলেছি তোমাদের? প্রতিটা প্রবলেম পুরো পড়বে,
উইথ অপশন। অপশনটার দিকে একটু তাকাও, তুমি তো এটা দেখলে, এরপর অপশনটার দিকে তাকালেই বুঝতে পারবে কেন বলছি। ফার্স্ট পজিশনটা দেখো, কিউ কিউ এন কিউ, তিনটে একই আছে কিন্তু একটা আলাদা, এটা বের করে তোমার কোনো লাভ নেই। সেকেন্ড পজিশনে এখানে আর আছে এখানে আর আছে, তাহলে এটা বের করেও তোমার লাভ নেই। থার্ড পজিশনটা দেখো, এখানে সি এখানে এন এখানে এম এখানে কিউ, প্রত্যেকটাই ডিফারেন্ট। তাহলে আমার কাজ হবে শুধু থার্ড পজিশনটা বের করা আর অ্যান্সার করে দিয়ে আসা। তোমরা প্রশ্নটা অ্যাপ্রোচ করার যদি টেকনিকটা পাল্টে দাও, তাহলে খুব সহজেই পুরো পেপারটা সলভ করে দিয়ে আসবে এবং পরীক্ষায় অবশ্যই ক্র্যাক করতে পারবে। তাহলে দেখো কিভাবে করছি। আর এর প্লেস ভ্যালু কত বলো? আর এর প্লেস ভ্যালু 18, কিউ 17, পি 16 ও 15, তাহলে এখানে কি হবে? 14 হবে। ব্যাস, 14 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু? এন এর প্লেস ভ্যালু। যে অপশনটার লাস্টে এন আছে সেটাই তোমার অ্যান্সার হবে। দেখো এটার লাস্টে এন আছে, এটাই তোমার অ্যান্সার হবে। যারা পুরোটা বের করবে তারা কতটা সময় নষ্ট করবে তোমরাই ভেবে দেখো। তাই বলছি তোমাদের প্রশ্ন করার অ্যাপ্রোচটা পাল্টাতে হবে। এইভাবে যদি করতে পারো খুব সহজেই তোমরা কিন্তু পুরো পেপারটা সলভ করতে পারবে। বারবার বলছি, প্রশ্ন ধরার বা প্রশ্ন করার অ্যাপ্রোচটা তোমাদের চেঞ্জ করতে হবে। মিসিং নাম্বারের এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করা হয়, আমরা রো আর কলাম ওয়াইজ দেখি। কোন সংখ্যাগুলো বড় সেটা আগে পয়েন্ট আউট করি। তাহলে দেখো কি আছে, রো এর ক্ষেত্রে আমার দেখারই দরকার নেই, কারণ এই সংখ্যাগুলো সব বড় আছে। অর্থাৎ ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। আর অপশনের দিকে তাকিয়েও বুঝতে পারছো যে এটাই তোমার বড় হবে। কিন্তু 11 আর 1 থেকে কি তুমি 65 আনতে পারবে? চেষ্টা করো, তোমরা পজ করে অবশ্যই করার চেষ্টা করো, দেখো কিভাবে হচ্ছে। আনতে পারবে না, আমি আনতে পারিনি, তোমরা আনলেও আনতে পারো। তবে যদি লজিকটা বের করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি এক কাজ করো, 65 থেকে 11 বানাও দেখি, হয়ে যাবে সহজেই। 6 আর 5 যোগ করে দিলেই 11 হবে। এবার এখান থেকে একটা কি করে আসবে? 11-র যে দুটো ডিজিট তাদের যদি গুণফল বের করো তাহলে 1 আসবে। এইরকম লজিকও যে হতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। 38-এর ডিজিট দুটো যোগফল বের করো, কত হয়? 8 আর 12, দেখো তোমার এখানে 12 আছে। এবার 12 ডিজিট দুটোর গুণফল বের করো, তাহলে 2 হয়, যেটা এখানে আছে। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকটাই আমার হচ্ছে। লজিকটা ভালো করে খেয়াল রাখো। 96-এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবে 15, দেখো এখানে 15 আছে, আর 15 ডিজিট দুটোর গুণফল 5 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও যে রিজনিং এর প্রবলেম হতে পারে সেটা ভালো করে খেয়াল রাখো। শুধু অ্যাপ্রোচ করাগুলো তোমাদের ঠিক করতে হবে। অ্যাপ্রোচ করার চিন্তা ভাবনাগুলো যদি তোমরা ঠিক করতে পারো তাহলে এই টাইপের প্রবলেমও কিন্তু তোমাদের এইভাবে মাথায় চলে আসবে। তাই আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে এইভাবেও লজিক হতে পারে। যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এর অ্যান্সারটা কি হবে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং কি লজিকে তোমরা অড ওয়ানটাকে আউট করছো সেটাও আমাকে জানাবে। অ্যান্সার তো পরীক্ষার হলে সবাই করে দিয়ে আসবে, কিন্তু কতজন ফুল অ্যান্সার করতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার। তাই অ্যাপ্রোচ করাটা যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে ফুল অ্যান্সার অবশ্যই করতে পারবে। আর আমার সঙ্গে থাকো, কিভাবে আরো অ্যাপ্রোচ করলে তোমাদের টাইম সেভ হবে সেটাও তোমরা আস্তে আস্তে শিখতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং অ্যাপ্রোচ করার টেকনিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।